মোটু তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। মোটু, আমার মনে হচ্ছে টায়ার পাংচার হয়ে গেছে। ওরে বাবা রে! আরে পাতলু, টায়ার পাংচার হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়েছে টায়ার ঠিক করার দোকান সামনেই আছে, তা না হলে গাড়ি ধাক্কা দিতে হতো। শোনো মোটু, তুমি এই মোটরসাইকেলটা দোকানে নিয়ে যাও, আমি ততক্ষণে জিনিসপত্র নিয়ে আসি। ওকে পাতলু। আরে মেকানিক ভাই, আমার মোটরসাইকেলের টায়ারটা ঠিক করে দাও না। না মোটু, তাই দাও যে এই শহরের সুরক্ষায় কাজ করে। হ্যাঁ, আমি তো মোটু। আরে 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 রে, আপনি তো হলেন আমাদের হিরো। আমি এক্ষুনি আপনাদের বাইকের টায়ার ঠিক করে দিচ্ছি। অন্য সবার কাছ থেকে তো আমি 100 টাকা নেই, আপনার কাছ থেকে নেব 50 টাকায়। আপনি একটু সাইডে চলে যান, আগে আপনার বসার জন্য একটু জায়গা করে দিই আমি। ওকে, দাঁড়ান দাঁড়ান, আপনি এখানে বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হীরা, তোমাকে যদি জিরো না বানিয়েছি তাহলে আমার নামও কিন্তু জন নয়। আরে আরে, গোল গোল করে আমাকে ফুটবলের গোল বানিয়ে দিল রে। সরি সরি, এটা কিভাবে হয়ে গেল? বুঝতে পারলাম না, এই টায়ার হঠাৎ করে কোত্থেকে চলে আসলো। কোনো সমস্যা নেই, 1 মিনিট। অ্যাম্বুলেন্স! আরে, এত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কোথা থেকে চলে আসলো? আসলে আপনার ভাগ্য ভালো, সেই জন্য জলদি চলে এসেছে। শোনো, উনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আরে, কি হয়ে গেল আমার? এখনই তো হবে মজা। আরে বাঁচাও, আরে আস্তে, সাবধানে যাও তোমরা। আমি তো মেশিন নই, আমি একটা মানুষ। ও না, আপনার এক্সরে রিপোর্ট তো খুব খারাপ, আরো কিছু টেস্ট করতে হবে। হ্যাঁ, আরে এটা আবার কেমন টেস্ট রে ভাই? এটা আরে বাঁচাও, এটা আখের রস বের করার মেশিনের মতো। আরে আমি আখ নয়, আমি মানুষ, আমাকে বাঁচাও। আরে আমাকে বেলুনের মতো করে ফাটিয়ে দিলে। এটা তোমরা কি করলে? কি ধরনের টেস্ট করছো? এখন ফ্রিজে রেখে আমাকে কুলফি কেন বানাচ্ছ? কুলফি বানিয়েছো তো ঠিক আছে, এখন আবার কেন তাপ দিচ্ছ রে বাবা? আরে এখন কি আরো কিছু করা বাকি আছে তোমাদের? হ্যাঁ, আরে এটা আবার কি লাগিয়েছো আমার সাথে? আজকে এইসব কেন হচ্ছে রে? কারেন্ট লেগে গেছে রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। হ্যালো, আই এম ডক্টর নো। এই রোগীর কি সমস্যা হয়েছে? ডক্টর নো, উনি হলেন মিস্টার মোটু, আর এই যে দেখুন ওনার রিপোর্ট। ও নো 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 নো। ডক্টর নো, এইসব কিসের রিপোর্ট? ও নো নো নো, আপনি যদি আরেকটু দেরি করে আসতেন তাহলে দ্বিতীয়বার আসার সুযোগই পেতেন না আপনি। কেন? এইভাবে থার্মোমিটার বের করবেন না। আপনার BRI HRI CRI রিপোর্ট বলছে যে আপনি যদি কালকের মধ্যে অপারেশন না করেন তাহলে আপনি চিরদিনের জন্য উপরওয়ালার কাছে চলে যাবেন। কিন্তু আমার কথা কি বুঝেছেন? কিন্তু আমার এমন কি হয়েছে? একটা টায়ারই তো আমার উপর পড়েছিল। ধীরে ধীরে বলুন।
আজ থেকে আপনি জোরে দৌড়দৌড়ি করবেন না, নাটু সেভ করুন। কিন্তু আমার আসলে হয়েছেটা কি? কি যে হয়নি তা জিজ্ঞেস করুন, সব কিছু হয়ে গেছে। এখন আপনার বেঁচে থাকার চান্স হলো 50-50। আপনার বন্ধুদের কাছ থেকে অবশ্যই যতটা পারেন দূরে দূরে থাকার চেষ্টা করবেন, যাতে আগামীকাল আপনি না থাকলে তাদের খুব একটা কষ্ট না হয়। আরে গতকাল পর্যন্ত সবকিছুই তো ঠিকঠাক চলছিল, আজ হঠাৎ কি থেকে কি হয়ে গেল রে? যদি আপনার কান্না আসে সেটাও ধীরে ধীরে। সেভ এনার্জি আমার ফি, সকল টেস্ট আর আগামীকালকের অপারেশন বাবদ 5 লাখ টাকা লাগবে। তবে আমি আপনার কাছ থেকে শুধুমাত্র 2.5 লাখ টাকা নেব, কারণ আমি আপনাকে চিনি, আপনি হলেন ফুলফুলি নগরের হিরো। থ্যাংক ইউ, এখনই টাকাটা দিয়ে দিচ্ছি আমি। দেখে নিন, টাকা ট্রান্সফার হয়ে গেছে, এখন আমি চলে যাই। হ্যাঁ, কেমন বলছি, স্ট্রেচারে করে যাওয়ার। বাই বাই। চলো ভাইয়া, শেষবারের মতো আমাকে সমোসা খাইয়ে দাও। আরে মোটু, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি সকাল থেকে তোমাকে পুরো শহর জুড়ে খুঁজে বেড়াচ্ছি। আর এটা কি পরে বসে আছো? তুমি ঠিক আছো তো মোটু? যাও আমার বন্ধু, যাও, আমার সামনে থেকে দূরে সরে যাও। যতই দূরে থাকবে ততই দুঃখ কম হবে রে। চলো ভাইয়া, তাড়াতাড়ি করো, শেষবারের মতো আমাকে সমোসা খাওয়াও। আরে মোটু, আমি তো বুঝতে পারতেছি না তুমি এসব কি করতেছ। কে জানে কাল আমি এখানে মোটু থাকবো কি থাকবো না। আরে মোটু বন্ধু, আমার ভাই নিজের কি অবস্থা করিয়াছো? আরে আমি এক্ষুনি একবার চেক করিয়া দেখছি মোটুর আসলে কি হইয়াছে। মোটু, তাড়াতাড়ি বলো তোমার সাথে কি হয়েছে। আরে সব বলছি পাতলু, সব বলছি, কিন্তু আজকে দারুণ একটা কাজ হয়েছে। ডক্টর নো আমাকে 50% ডিসকাউন্ট দিয়েছেন। উনি 5 লাখের বদলে 2.5 লাখ টাকা নিয়েছেন। আর গ্যারেজের মেকানিক তো টাকা নিতেই ভুলে গেছে। আজকে একদিনে আমার 2.5 লাখ টাকা বেঁচে গেছে রে। আরে মোটু বন্ধু, আমার ভাই, আমি তোমার পুরো শরীর স্ক্যান করিয়াছি, তোমার তো কোনো সমস্যাই নেই। কেউ হয়তো তোমার ভালো মানুষের সুযোগ নিয়েছে, তোমার কাছ থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে বন্ধু। হ্যাঁ, কিন্তু কে করলো? কে হতে পারে সেই লোক? হ্যাঁ, পাতলু, ওটা নিশ্চয়ই জন ছিল, জন। আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওর হাড্ডি মাংস এক করে ওর এক্সরে, ভিআরআই, এইচআরআই, এমআরআই সব কিছু করিয়ে ছাড়বো আমি। কিন্তু কিভাবে করব তুমিও কিছু ভাবো না? বুদ্ধি পেয়েছি। আরে ওকে একেবারে বোকা বানিয়ে দিয়েছি। বাবারে বাবারে, পিস্তলের মধ্যে সাইলেন্সার লাগিয়ে নিচ্ছি। যা ডাবের দল, যাও জনকে অ্যাটাক করো। বৃষ্টি করতে গেল রে বাচ্চা। খালি অ্যাম্বুলেন্স তোমার মতো তোলে দিতে, অ্যাম্বুলেন্স আমাদের বতেল মাথায় বেতালে দিতে, ওনাতে তীর তুলে দেন। আরে উনি তো দেখছি অনেক বেশি ব্যথা পেয়েছেন। ওনার শরীরে সবকিছু স্ক্যান করতে হবে, অনেকগুলো টেস্ট করাতে হবে ওনার। দেখুন, এই সব কিছু করার জন্য প্রায় 1 কোটি টাকা লাগবে, না হলে ওনার মাথা কাজ করা বন্ধ করে দেবে। অপারেশনটাও করা সম্ভব হবে না। তারপর কে জানে উনি বাঁচেন কিনা মরে যান। পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের বসের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না। ওকে, করো করো, পুরো পয়সা বের করো, বসের টাকা দরকার এখন। এত পয়সা দিয়ে বদকে বাতিয়ে ফেলবো। আরে বাবা,
আমার মাথাটা কেন এভাবে ব্যথা করছে? আরে এতগুলো টাকা পয়সা তোমরা আজ এত মালামাল লুট করে এনেছ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বস বস, এটা আজকে লুট করা মালামাল নয়, এটা তো আপনার লুট করে আনা জিনিস। এগুলো আমরা আপনার চিকিৎসার ফি দেওয়ার জন্য বের করে ফেলেছি। ফিস আমার? জন, তোমার মাথার উপর ডাব পড়ে গিয়েছিল, আর আমি হলাম ডক্টর ইয়েস, আর ইনি হলেন আমার বন্ধু কম্পাউন্ডার এক্সপেরিয়েন্সড মোটা কুকা। টাকুকা? হ্যাঁ, তুমি অনেক বেশি ব্যথা পেয়েছিলে, তোমার অনেকগুলো টেস্ট করা হয়েছে, HRIET, RIEC, MRI, সিটি স্ক্যান, ভিলেজ স্ক্যান, আর কয়েকটা বলবো নাকি তোমাকে? হ্যাঁ বলো। এই নামগুলো তো চেনা পরিচিত মনে হচ্ছে। আরে এখন তো আরো একটা টেস্ট করা বাকি আছে। ওরে বাবা, আরো কি কি বাকি আছে? এসো, তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, চলো দেখাচ্ছি। এই, ও, বাবা, আরে, আরে, ওকে চিকিৎসা করছো নাকি? মারছো মানে? মনে হচ্ছে চেনা পরিচিত কারো হাতে মার খাচ্ছি। এভাবে তো শুধু তোমার মারতে পারে। ও বাবা, গেলাম। ও, চিংগাম স্যার, এই সব টাকা পয়সা ফুরফুরি নগরের ব্যাংকে জমা করে দিন আপনি। মোটে মাত্রাও সব কিছু লুট করে নিল রে। আমি তো 2.5 লাখ টাকা লুট করেছিলাম, তোমরা তো আমার সব কিছু লুট করে নিলে।